হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কম্পিউটার সায়েন্স টিচার এবং আজ আমরা সলভ করব ইউজিসি নেট কম্পিউটার সায়েন্সের একটি ভেরি ইম্পর্ট্যান্ট নিউমেরিক্যাল প্রবলেম, যেটা সিএসএমএ সিডি প্রোটোকল থেকে এসেছে। এই ভিডিওতে আমরা শুধু এই কোয়েশ্চেনটাই সলভ করব না, বরং সিএসএমএ সিডি এর পুরো কনসেপ্টটা একদম বেসিক থেকে আন্ডারস্ট্যান্ড করব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সিএসএমএ সিডি রিলেটেড যে কোনো কোয়েশ্চেন খুব সহজে সলভ করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে কোয়েশ্চেনটি দেখে নিন। The network using CSMA CD has a bandwidth of 20 Mbps. If the maximum propagation time is 25 microsecond, what is the minimum size of the frame? আমাদের 4টি অপশন দেওয়া আছে। এই কোয়েশ্চেনটি সলভ করার জন্য আমাদের কয়েকটি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। প্রথমে বুঝতে হবে সিএসএমএ সিডি কি, কেন মিনিমাম ফ্রেম সাইজের প্রয়োজন এবং এটি ক্যালকুলেট করার ফর্মুলা কি। এক এক করে সব বুঝে নেব। এরপরে আমরা সলিউশনটি দেখব। মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন ডিটেকশন। এটি একটি নেটওয়ার্ক অ্যাক্সেস কন্ট্রোল প্রোটোকল, যা ইথারনেট নেটওয়ার্কসে ব্যবহার করা হয়। সহজ কথায়, সিএসএমএ মাল্টিপল ডিভাইসেস একটি শেয়ার্ড কমিউনিকেশন চ্যানেল, যেমন একটি ইথারনেট কেবল ব্যবহার করে। সিডি কলিশন ডিটেকশন মানে যদি দুটি ডিভাইস একই সময়ে ডেটা পাঠাতে চায়, তাহলে কলিশন হবে এবং সেটি ডিটেক্ট করতে হবে। একটি উদাহরণ দিই, ধরুন একটি ক্লাসরুমে 30 জন স্টুডেন্ট আছে এবং শুধু একটি মাইক্রোফোন আছে। যখনই কোনো স্টুডেন্ট কথা বলতে চায়, তাকে প্রথমে চেক করতে হবে কেউ অন্য কথা বলছে কিনা। যদি কেউ কথা না বলে, তাহলে সে কথা বলতে পারে। কিন্তু যদি দুই স্টুডেন্ট একই সময়ে কথা বলতে শুরু করে, তাহলে কলিশন হবে। তাদের কথা শোনা যাবে না, তাই তাদের আবার চেষ্টা করতে হবে। ইথারনেট নেটওয়ার্কেও ঠিক একই জিনিস হয়। যখন দুটি কম্পিউটার একই সময়ে ডেটা পাঠাতে চায়, তখন তাদের ডেটা প্যাকেটস কলাইড করে। সিএসএমএ সিডি প্রোটোকল এই কলিশন ডিটেক্ট করে এবং ডিভাইসগুলোকে কিছু সময় ওয়েট করে আবার চেষ্টা করতে বলে। মিনিমাম ফ্রেম সাইজের প্রয়োজন কেন? এটি বুঝতে হলে আমাদের একটি সিনারিও ইমাজিন করতে হবে। সিনারিও, ধরুন দুটি কম্পিউটার এ এবং বি একটি ইথারনেট কেবলের দুই প্রান্তে আছে। স্টেপ 1, t=0 সময়ে কম্পিউটার এ একটি ফ্রেম পাঠাতে শুরু করল। স্টেপ 2, এই সিগন্যালটি বিতে পৌঁছাতে কিছু সময় নেয়। এই সময়কে বলে প্রোপাগেশন টাইম, টিপি। আমাদের কোয়েশ্চেনে এটি দেওয়া আছে 25 মাইক্রোসেকেন্ডস। স্টেপ 3, ধরুন ঠিক এর সিগন্যাল বিতে পৌঁছানোর আগেই t=tp এর কিছু আগে কম্পিউটার বিও কিছু ডেটা পাঠাতে শুরু করল। স্টেপ 4, এখন কলিশন হলো, বিতে কলিশন ডিটেক্ট হলো। স্টেপ 5, বি একটি জ্যাম সিগন্যাল পাঠায় যা এতে ফিরে যায়। এই ফিরে আসতেও একই প্রোপাগেশন টাইম টিপি লাগে। স্টেপ 6, এতে কলিশন সিগন্যাল পৌঁছায় t=2tp সময়। গুরুত্বপূর্ণ বিষয়, একে কলিশন ডিটেক্ট করতে হলে একে এখনও ট্রান্সমিট করতে থাকতে হবে। যদি এর ফ্রেম ট্রান্সমিশন 2tp সময়ের আগেই শেষ হয়ে যায়, তাহলে এই কলিশন ডিটেক্ট করতে পারবে না। তাই মিনিমাম ফ্রেম ট্রান্সমিশন টাইম গ্রেটার দ্যান প্রোপাগেশন টাইম। এটি সিএসএমএ সিডি এর একটি ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট। এই কারণেই ইথারনেটে মিনিমাম ফ্রেম সাইজ 64 বাইটস 512 বিটস নির্ধারণ করা হয়েছে 10 Mbps ইথারনেটের জন্য। এখন দেখি ফর্মুলাটি কিভাবে ডিরাইভ করতে হয়। স্টেপ 1, মিনিমাম ট্রান্সমিশন টাইম কমপক্ষে 2 ইন্টু প্রোপাগেশন টাইম হতে হবে। টি ট্রান্সমিট গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2 ইন্টু টিপি। ট্রান্সমিশন টাইম কি? ট্রান্সমিশন টাইম ইকুয়াল টু ফ্রেম সাইজ বাই ব্যান্ডউইথ। অর্থাৎ একটি ফ্রেম পাঠাতে কত সময় লাগবে সেটি নির্ভর করে ফ্রেম কত বড়, ফ্রেম সাইজ ইন বিটস, এবং নেটওয়ার্ক কত দ্রুত ডেটা পাঠাতে পারে, ব্যান্ডউইথ ইন বিটস পার সেকেন্ড। টি ট্রান্সমিট ইকুয়াল টু এল বাই বি, যেখানে এল হচ্ছে ফ্রেম সাইজ বিটসে, বি হচ্ছে ব্যান্ডউইথ বিপিএসে। এখন স্টেপ 1 এবং স্টেপ 2 কম্বাইন করি। এল বাই বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2 ইন্টু টিপি। উভয় পক্ষকে বি দিয়ে মাল্টিপ্লাই করি। এল গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2 ইন্টু টিপি ইন্টু বি। অর্থাৎ মিনিমাম ফ্রেম সাইজ ইকুয়াল টু 2 ইন্টু প্রোপাগেশন টাইম ইন্টু ব্যান্ডউইথ। এই ফর্মুলাটি মনে রাখবেন, এটি সিএসএমএ সিডি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা। এখন আমাদের কোয়েশ্চেনে কি কি ডেটা দেওয়া আছে সেটি দেখি। গিভেন bandwidth equals 20 Mbps, maximum propagation time equals 25 microseconds. এখন গুরুত্বপূর্ণ বিষয়, ইউনিট কনভার্সন। অনেক স্টুডেন্ট এখানে ভুল করে। ফর্মুলা অ্যাপ্লাই করার আগে সব ইউনিট সঠিকভাবে কনভার্ট করতে হবে। ব্যান্ডউইথ 20 Mbps মানে 20 megabits per second, 1 Mbps equals to 10 to the power 6, তাই 20 Mbps equals to 20 into 10 to the power 6 bps.
Propagation time 25 microseconds, 1 microsecond equals to 10 to the power minus 6 seconds, তাই 25 microsecond equals to 25 into 10 to the power minus 6 seconds. মনে রাখবেন মেগা m equals to 10 to the power 6, মাইক্রো মিউ equals to 10 to the power minus 6. এই ইউনিট কনভার্সনটি খুব গুরুত্বপূর্ণ, কারণ যদি ভুল ইউনিট ইউজ করেন তাহলে পুরো আনসার ভুল হবে। এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। কেমন লাগলো শুনতে? এখন ক্যালকুলেশনে যাই। ফর্মুলা মিনিমাম ফ্রেম সাইজ ইজ ইকুয়াল টু 2TP ইন্টু B। ভ্যালুজ বসাই 2 ইন্টু 25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 20 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এখন সহজ করি 2 ইন্টু 25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে। এটি খুব সুন্দর বিষয়, তাই ক্যালকুলেশন সহজ হয়ে যায়। তাহলে 2 ইন্টু 25 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 25 ইজ ইকুয়াল টু 1000 বিটস। আমাদের অপশনগুলোর দিকে তাকালে দেখি 500 বিটস রং, 1000 বিটস কারেক্ট, 1500 বিটস রং, অপশন 2 1000 বিটস। খুব সহজেই আমরা এই কোয়েশ্চেনটি সলভ করলাম। চলুন আজকের ভিডিওতে আমরা কি শিখলাম সেটি সামারাইজ করি। CSMA-CD কি? CSMA-CD হল ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন ডিটেকশন, একটি প্রোটোকল যা ইথারনেট নেটওয়ার্কসে ইউজ করা হয় কলিশন ডিটেক্ট এবং ম্যানেজ করার জন্য। কেন মিনিমাম ফ্রেম সাইজ প্রয়োজন? কারণ সেন্ডারকে কলিশন ডিটেক্ট করতে হলে তখনও ট্রান্সমিট করতে থাকতে হবে যখন কলিশন সিগন্যাল ফিরে আসে। কলিশন সিগন্যাল ফিরে আসতে রাউন্ড ট্রিপ টাইম 2TP লাগে। মূল ফর্মুলা মিনিমাম ফ্রেম সাইজ ইজ ইকুয়াল টু প্রোপাগেশন টাইম ইন্টু ব্যান্ডউইথ। ইউনিট কনভার্সন সবসময় খেয়াল রাখতে হবে ব্যান্ডউইথ BPS বিটস পার সেকেন্ডে নিতে হবে, টাইম সেকেন্ডসে নিতে হবে, ফ্রেম সাইজ বিটসে পাবেন। আমাদের কোয়েশ্চেন ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু 20 Mbps, TP ইজ ইকুয়াল টু 25 মাইক্রোসেকেন্ড, অ্যান্সার ইজ ইকুয়াল টু 1000 বিটস। এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে আপনি CSMA-CD রিলেটেড যে কোনো নিউমেরিক্যাল কোয়েশ্চেন সলভ করতে পারবেন। এখন আপনারা নিজে চেষ্টা করুন। আমি 3টি প্র্যাকটিস কোয়েশ্চেন দিচ্ছি। এই প্রশ্নগুলো UGC নেট এক্সামে আসতে পারে। Question 1. A 10 Mbps CSMA/CD network has a maximum propagation time of 50 µs. Find the minimum frame size. Question 2. In a CSMA/CD network, the minimum frame size is 512 bits and bandwidth is 10 Mbps. What is the maximum propagation time? Question 3. A network using CSMA/CD has bandwidth of 100 Mbps. If the minimum frame size is 1000 bits, find the maximum propagation delay. ভিডিও পজ করুন এবং নিজে সলভ করার চেষ্টা করুন। এখন আনসার্স দেখি। আনসার 1. L is equal to 2 into TP into B is equal to 2 into 50 into 10 to the power minus 6 into 10 into 10 to the power 6 is equal to 2 into 50 into 10 is equal to 1000 bits. Answer 2. L is equal to 2 into TP into B. 512 is equal to 2 into TP into 10 to the power 6. TP is equal to 512 divided by 2 into 10 to the power 6. TP is equal to 25.6 into 10 to the power minus 6 sec. TP is equal to 25.6 mu sec. Answer 3. L is equal to 2 into TP into B. 1000 is equal to 2 into TP into 100 into 10 to the power 6. TP is equal to 1000 divided by 2 into 100 into 10 to the power 6. TP is equal to 5 into 10 to the power minus 6 sec. TP is equal to 5 mu sec. কেমন লাগলো? নিজে করে দেখুন। যদি কোনো প্রশ্নে সমস্যা হয় জানাতে পারেন। CSMA-CD থেকে UGC নেট এক্সামে আরও কি কোয়েশ্চেন্স আসতে পারে? রিলেটেড টপিকস CSMA-CA কোলিশন অ্যাভয়েডেন্স, যা ওয়্যারলেস নেটওয়ার্কস ওয়াইফাইয়ে ইউজ করা হয়, আলোহা প্রোটোকল, পিওর আলোহা এবং স্লটেড আলোহার থ্রুপুট এবং এফিসিয়েন্সি, ইথারনেট ফ্রেম ফরম্যাট, প্রিঅ্যাম্বল, ডেস্টিনেশন ম্যাক, সোর্স ম্যাক, ডেটা, CRC, প্রতিটি ফিল্ডের সাইজ, ব্যাক অফ অ্যালগরিদম, কোলিশন হওয়ার পর ডিভাইসগুলো কতক্ষণ ওয়েট করে সেটি ক্যালকুলেট করার অ্যালগরিদম, ভালনারেবল টাইম, কোন টাইম পিরিয়ডে কোলিশন হতে পারে, এফিসিয়েন্সি অফ CSMA-CD, নেটওয়ার্কের এফিসিয়েন্সি কিভাবে ক্যালকুলেট করতে হয়, জ্যাম সিগন্যাল,
কলিশন ডিটেক্ট হওয়ার পর যে সিগন্যাল পাঠানো হয় তার সাইজ সাধারণত 48 বিটস, স্লট টাইম ইথারনেটে 51.2 মিউ সেকেন্ড, 64 বাইটস অ্যাট 10 Mbps। এইসব টপিকগুলো ভালো করে পড়বেন। আমি এই টপিকগুলো নিয়েও আলাদা আলাদা ভিডিও বানাবো। বন্ধুরা, এই ভিডিওতে আমরা CSMA/CD এর মিনিমাম ফ্রেম সাইজ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আপনাদের সুবিধার জন্য আমি একটি PDF বানাচ্ছি। এই পিডিএফে থাকবে CSMA/CD এর কমপ্লিট থিওরি নোটস, সব ফর্মুলা এবং ডেরিভেশন, এই কোয়েশ্চেন সহ আরও 10-15 সলভড এক্সাম্পলস, প্র্যাকটিস কোয়েশ্চেন্স উইথ আনসার্স, UGC নেটের জন্য ইম্পর্টেন্ট পয়েন্টস। পিডিএফটি ফ্রিতে পেতে এই ভিডিওটি লাইক করুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি না করে থাকেন, নিচে কমেন্ট করুন প্লিজ সেন্ড PDF। ইমেল আইডি ডিসক্রিপশনে দেওয়া আছে। আমি পার্সোনালি প্রতিটি স্টুডেন্টের ইমেলে PDF পাঠাবো। এবং হ্যাঁ, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান। কমেন্টে আপনার প্রশ্ন থাকলে অবশ্যই লিখুন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি CSMA/CD এর মিনিমাম ফ্রেম সাইজের কনসেপ্টটি এখন আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। মনে রাখবেন, UGC নেট ক্লিয়ার করার জন্য শুধু পড়া নয়, বরং কনসেপ্ট আন্ডারস্ট্যান্ড করা খুব জরুরি। আমি সবসময় চেষ্টা করি যাতে আপনারা কনসেপ্টগুলো গভীরভাবে বুঝতে পারেন। আগামী ভিডিওতে আমি আলোহা প্রোটোকল নিয়ে কথা বলবো, পিওর আলোহা এবং স্লটেড আলোহা, তাদের এফিসিয়েন্সি এবং নিউমেরিক্যাল প্রবলেমস। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত পড়তে থাকবেন। আমি পরের ভিডিওতে আবার দেখা করব। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।